নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ এখানে রবিবারের সকাল। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। ঘড়িতে এখন মোটামুটি সকাল 7:30 মতো বাজে। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো আগের দিনের জমে থাকা ট্রাশগুলো ডাস্টবিনে ফেলা। সকালবেলা এগুলো না ফেললে কাজের চাপে আর সারাদিনে বাইরেই আসা হয় না, এগুলো ঘরেই পড়ে থাকে। তাই প্রথমেই চেষ্টা করি ঘুম থেকে উঠে জমে থাকা ট্রাশগুলো ক্লিন করার। ব্যাস, আমার কাজটা হয়ে গেছে। চলুন এবার ঘরের দিকে যাই। দেখুন চারিদিকটা হালকা সাদা হয়ে আছে, কালকে রাতের দিকে একটু বরফ পড়েছিল। আর বাইরেটা এখনো পুরোপুরি সকাল হয়নি, ভোরের মৃদু আলো সবে ফুটতে শুরু করেছে। বাইরের পরিবেশটা কেমন চুপচাপ রয়েছে, পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আর একজন ঘুম থেকে উঠে আমাকে ঘরে দেখতে না পেয়ে বাইরে চলে এসেছে। Come on, Mommy. Mom, you have to come. Oh, Prince. Yeah. Oh. সোনা বুড়িকে বাইরে নিয়ে যায়নি বলে মুড অফ করে আছি। চলুন এবার ঘরের দিকে যাই আর গিয়ে সকালের খাবারটা রেডি করি। তারপর আজকে আবার রবিবারের সকাল, অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। চলে এসেছি রান্নাঘরে। এসেই সকালে জলখাবারের প্রিপারেশন শুরু করে দিয়েছি। ভাবছি আজকে একটু মুগ ডালের মশলার ধোসা করব। আমার সোনা বুড়ি চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। বাড়িতে থাকলে সবসময় আমার পাশে পাশে থাকে। কালকে রাতেই হোল মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে একটু আদা, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আমেরিকায় ওয়েদার এখন গিরগিটির মতো রং পাল্টাচ্ছে। এই শীতের সময়ে কখনো সারা সপ্তাহ জুড়ে বৃষ্টি, আবার কখনো মাইনাসে চলে। এইভাবেই চলছে আমাদের জীবন। আজকে টেম্পারেচার একটু বেশি আছে, টেম্পারেচার এখন 5 ডিগ্রির মতো। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ধোসার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাজবো আর ওদের দেবো। গরম গরম এই মশলা ধোসা খেতে ভালোই লাগে, এর সাথে আর কিছুই লাগবে না। রবিবারের এমনিতেই আমাদের ব্যস্ততা শেষ থাকে না। আসলে শনি রবিবারে দোকান বাজারের সমস্ত কাজ কমপ্লিট করি। সোম থেকে শুক্র মেয়েদের স্কুল, ওর বাবার অফিস থেকে বলে কোথাও বেরোনো হয় না। তাই এই ছুটির দিনগুলোতে সব কাজ কমপ্লিট করে রাখি। তারপর আজকে আবার অনেক কাজ। ওয়ালমার্ট থেকে একটা পার্সেল আসার কথা আছে, আমাদের ঘরের অতি প্রয়োজনীয় একটা জিনিস। অনেক দিন ধরেই অর্ডার দেবো ভাবছিলাম, কিন্তু দেওয়া হয়নি। দেখা যায় অনেক সময় ঠিকঠাক মতো চয়েস হচ্ছিল না। এই জিনিসটার চয়েস কিন্তু দামে ঠিকঠাক হচ্ছিল না। এবারে এই জিনিসটা পছন্দ মতো পেলাম। এই মেসেজ হলো জিনিসটা ডেলিভারি দিয়ে গেছে। সকালে জলখাবার সকলেরই হয়ে গেছে, শুধু আমারই বাকি আছে। এবারে আমিও খাবারটা খেয়ে নিই। এর সঙ্গে আমি ধনেপাতার চাটনি নিয়ে নিয়েছি। ধনেপাতার চাটনি খেতে ভালোই লাগে। এখন মোটামুটি 10:30 মতো বাজে। সকালের জলখাবার আমাদের সকলেরই হয়ে গেছে। চলে এসেছি আমরা পার্সেল নেওয়ার জন্য। এই হলো পার্সেল। আমাদের সব পার্সেলই আনা হয়ে গেছে। একটা অনেক বড় কাজ হয়ে গেল। মেয়েরাও খুব সাহায্য করেছে। অত বড় বড় বক্স বাইরে থেকে ভিতরে আনতে খুবই কষ্ট হয়েছে। এক একটা বক্স অন্তত 50-60 কিলো করে ওজন হবে। এবার আমরা সবাই বসে পড়েছি ফার্নিচারটা রেডি করার জন্য। একেবারে 3টে অর্গানাইজার ওয়ালমার্ট থেকে অর্ডার করেছিলাম, সেটাই আজকে এসেছে। এই মাসের প্রথমেই অনলাইনে অর্ডার দিয়েছিলাম, 7-8 দিনের মধ্যে দেবে বলেছিল। এই 5 দিনের মধ্যেই চলে এলো। মঙ্গলবারে ডেলিভারি দেওয়ার কথা ছিল, এলে খুবই প্রবলেম হতো।
সবারই স্কুল অফিস থাকতো, সবাই বাড়িতে আসার পর তারপর বক্সগুলো আনতে হতো। আমার একার পক্ষে তো এই ভারী ভারী বক্স আনা পসিবল ছিল না। আজকে রবিবার, পার্সেলটা এসে ভালোই হয়েছে, সবাই বাড়িতে আছে। Use this metal piece. এই ফার্নিচারটা সেট করা হয়ে গেলে রান্না বান্না করে বিকালের দিকে আবার একটু বেরোবো। গতকাল দোকান বাজারে যাওয়া হয়নি, আজকে বিকালের দিকে একটু গ্রোসারিতে যেতে হবে। ঘন্টা খানেকের মধ্যেই ফার্নিচারটা সেট করা হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। ওরা ফার্নিচারটা সেট করতে লাগুক, ওইদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিই। Ooh. Adam, this is a chair. Daddy? তবে এখানকার দোকান থেকে কোনো ফার্নিচার কিনলে একটা খুবই অসুবিধা হয়। সে আপনি দোকান থেকে কিনুন বা অনলাইনে অর্ডার করুন, বাড়িতে এরা হোম ডেলিভারি করে দিয়ে যাবে, কিন্তু জিনিসটি পুরো সেট থাকবে না। সবই কিন্তু আপনাকে বাড়িতে সেট করতে হবে। জিনিসটি তৈরি করতে কি কি লাগবে সবই কিন্তু এখানে দেওয়া থাকে, কিভাবে তৈরি করতে হবে সেটাও পুরো বলে দেওয়া থাকে ম্যানুয়ালে। শুধু আপনাকে জিনিসটি রেডি করতে হবে। তবে এই কাজটি করতে বা সেট করতে যারা একেবারেই পারেন না, তারা দোকান থেকে সেট করার জন্য আলাদা করে সার্ভিসও নিতে পারেন, বা এইসব সেট করার জন্য আলাদা করে লোকও পাওয়া যায়, যারা এইসব কাজ বাড়িতে এসে করে থাকেন। কিন্তু আপনারা তো জানেনই, এই দেশে এখানে যে কোনো কাজ করতে আসলে প্রচুর টাকা চার্জ করা হয়। আর এই সোফা রেডি করা খুব একটা কঠিন নয়, নিজেরাই ম্যানুয়াল দেখে ট্রাই করছি। প্রথমে ম্যানুয়ালটা দেখে ভালো করে বুঝে নেওয়া হয়েছে, ওখানে দেওয়া থাকে কোনটার পর কি করতে হবে। অনেক দিন থেকে বসার একটা বড় সোফার দরকার ছিল, কিন্তু অনলাইনে অর্ডার আর দেওয়া হচ্ছিল না, সুবিধা মতো ঠিকঠাক পাচ্ছিলাম না। নতুন বছরের জিনিসপত্রে প্রচুর অফার থাকে, এই অফারে এটা নিলাম। অবশেষে জিনিসটা বাড়িতে এলো। এই দেখুন মোটামুটি রেডি হয়ে গেছে। যাই হোক, তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।